হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 10টা থেকে ব্লগটা আমি চালু করলাম। সকালবেলা স্নান করা আমার কিন্তু হয়ে গেছে। সকাল সকাল স্নানটা কিন্তু আমার সারা হয়ে গেছে। সকাল আর নেই, 10টা মানে ভালোই বেলা হয়ে গেছে। তো স্নান করে আমি ছাদে কাপড়টা মেলে দিয়ে গেলাম সিঁড়ি ঘরে, আর কিছু জামা কাপড় বাইরে মেলে দিয়েছি, কেন রোদ্দুরে আমি কাপড় মেলি নে, সেটা তোমাদের তো বলা হয়। তো যাই হোক, কিছুটা কাঠ ছিল, কাঠগুলো ভিজে গেছে বৃষ্টিতে, কেন কদিন তো বৃষ্টি হচ্ছে। সে কাঠগুলো ছাদের উপরে খেলিয়ে দিয়েছি, কিন্তু এই সাইডটা বিশাল মেঘ করেছে, তাই ভাবছি কাঠগুলো তুলে নিয়ে নিচে চলে যাব না এখনো রোদ্দুরে মেলা থাকবে। তো সেরকম জায়গা নেই যে কাঠগুলো রেখে জড়িয়ে চাপা দেবো, মানে যেটুকুনি জায়গা আছে সব ছাদে, নিচে একটু জায়গা নেই। যতটা জায়গা আমাদের রয়েছে নিচে, ততটা জায়গাতেই কিন্তু আমরা ঘর বানিয়ে নিয়েছি। শুধু মাঝখানে একটুকুনি জায়গা রয়েছে, সেটা একটুকুনি সামনে গোড়া না রাখলে নয়, তাই রেখে দিয়েছি। তো বাগান টাগানও নেই, শুধু তোমাদের মাসির বোলাকে দেখানো হয়েছে যে ওখানে একটু একদম বিলের কাছে একটু জায়গা রয়েছে, তো সেখানে গাছপালা বসিয়েছি, কাঁঠাল গাছ, আম গাছ বসিয়েছি। ওখানে সেরকম জায়গা নেই, আর ওখানে যেতে গেলে আসতে গেলে কাদা চটকে যেতে হবে, কাদা চটকে আসতে হবে, ওই জন্য সমস্যা। তো এই ছাদের উপরেই কিছু কাঠ জড়িয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, ভিজে গেছে, আওয়াজ ছেড়েছিল সেদিনকে, তো ওই জন্য ছাদে খেলে দিয়েছি। তো চলো আর বেশি কথা বলবো না, এখন আপাতত রোদ রয়েছে, রোদটা যে গেলে পড়ছে, কাঠগুলো থাক, যখন বৃষ্টি পড়া শুরু করবে তখন এসে কাঠগুলো গুছিয়ে নিয়ে নিচে চলে যাবো। বিশাল রোদ পড়েছে আজকে, বিশাল। তো আমি ছাদে থেকে নিচে চলে এসেছি, নিচে এসে দেখছি শুভদেব কিন্তু এখানে কাঁকড়া কাটতে বসে গেছে, আর একটা কাঁকড়া কিন্তু ওর হাতে কামড়ে ধরে রেখে দিয়েছে। তো আমাকে বললো যেটি তাড়াতাড়ি আয়, এসে আমার কাঁকড়াটা ছাড়িয়ে দে হাত থেকে, আমার জ্বালা করছে। তো একটা ডাং ধরলো, আমি একটা ডাং ধরলাম, ধরে কাঁকড়াটাকে আঙুল থেকে ছাড়িয়ে দিলাম। তবু কিন্তু কাঁকড়া কাটতেও বসে রয়েছে। তো আমি বললাম আর দু চারটে যদি কাঁকড়া কামড়াতো তোরে, তাহলে আমি ভালো বলতাম। তো ওর মায়ের কাঁকড়াটা কাটবে, ও আর কি একটু মুস্তানি দেখাচ্ছে। তো ওর মাকে কতবার বারণ করেছে জানো তো, এখনকার বাচ্চার কাছে জানো তো একটা কথা শুনতে চায় না। দেখো আবার কাঁকড়া নিয়ে খেলা করছে, ওর ভয় আছে। তারপরে আমি একটু ফাঁকার দিকে এসে দেখলাম তন্ময়কে খুঁজে পেলাম না, তারপরে আমি বাড়ির দিকে চলে গেলাম। তো এখন টাইমটা হচ্ছে 3:30 4টে হবে হয়তো। আমি একটু মাঠে এসেছি, হট করেই মাঠে এসেছি, ওই জন্য একটু ভিডিও করতে পারিনি চারিদিকটায়। শুধু এই যে ক্ষেতে আমি লাপা তুলছি সেই ক্ষেতের ভিডিওটাই করেছি। এটা হচ্ছে একটা লাউ ক্ষেত, লাউ ক্ষেতে লাউ গাছ লাগিয়েছিল, লাউ গাছটা মরে গেছে বলে আর কি উচ্ছে গাছ আর লাফা গাছ দিয়ে রেখে দিয়েছে। তো লাফাগুলো না তোলে না, শুকিয়ে সব দড়ি হয়ে যাচ্ছে। তো মেজেদাও 2-4টে লাফা তুলে নিয়ে এসছে, আমাকে বললো বদিকে তুলে নিয়ে আসিস কোন। আমার আবার ভয় লাগে কারু গাছে হাত দিতে, কিন্তু না, ও বললো যে কিচ্ছু বলবে না, কেন তার সঙ্গে আমার কথা হয়। তো ওই জন্য আর কি বিকেলবেলা গিয়েছিলাম দুটো লাফা তুলতে। তো লাফা তুলে বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসতে আসতে ভিজে গেছি জানো তো। মাঠে তো আর দাঁড়াবার জায়গা নেই, আছে দাঁড়ানোর জায়গা, সেটা হচ্ছে নিমতলা শ্মশানে বিশ্রাম ঘর রয়েছে ওখানে, কেন প্রত্যেকটা মানুষ বৃষ্টি আসলে ওখানে গিয়েই দাঁড়িয়ে থাকে। তো আমি তো অনেকটা দূর আগিয়ে চলে এসেছি, ওই জন্য আমার ভিজে ভিজে বাড়ি আসতে হলো। তো বাড়ি এসে দেখছি বাঁশি বাজিয়ে কান মাথা পুরো জ্বালিয়ে মারছে। মারা বেড়াতে গিয়েছিল না, তো ছেলেগুলোর জন্য একটা করে বাঁশি এনে দিচ্ছে, আর সেই বাঁশি বাজিয়ে কান মাথা পুরো জ্বালিয়ে মারলো, কি আর বলবো তোমাদেরকে। আর মেয়েগুলোর জন্য দুটো হার নিয়ে এসছে, আর আমার জন্য বিক্রম কানে নিয়ে এসছে। আমি দীঘাতে গিয়েছিলাম, সেখানে গিয়েও আমি বেশি কিছু কেনাকাটা করিনি, কেন সেরকম সুযোগ আমি পাইনি, কেন আমরা গিয়েছিলাম ওখানে প্রোগ্রামের জন্য। টাইমটা কিন্তু প্রোগ্রামেই কাটিয়ে দিয়েছি, বেড়াতে যাইনি। একটু স্নান করার সময় যেতে আসতে আর কি যেটুকুনি নজরে পড়েছে সেইটুকুনিতে আমি অল্প কিছু জিনিস কিনেছি। সবই একদিন তোমাদেরকে ভিডিওতে দেখাবো যে কোথাকার জিনিস, এটা কোথা থেকে কিনেছি, বিক্রম কি কিনে নিয়ে এসছে। বিক্রম যে কানেরটা নিয়ে এসছে আমার খুব পছন্দ হয়েছে, কানেরটা পরে একদিন ভিডিও করেছি, তোমরা বুঝতে পারবে না কেন অনেক কটা কানের রয়েছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে তোমরা বুঝবে কী করে। আর মাঠের থেকে বাড়ি আসার পরে ছোটো যা ডাকছে, বলে দিদি শোন। তো ছোটো যার বাড়িতে আমি চলে এসেছি, এসে খাটে বসে পড়েছি। আর ও কী জন্য ডেকেছে সেটা তোমাদেরকে বলছি, কিন্তু ভিডিও করে দেখানো হয়নি জানো তো। ও অনেকটা সাইড জিনিস কিনেছে, সেইগুলোই দেখানোর জন্যই আমাকে ডেকেছে, কিন্তু আমি আমার ভিডিও করতে করতে ক্যামেরাটা ব্যাক করে সাইড জিনিস ভিডিওগুলো করা হয়নি। তো একটা আংটি আমি হাতে পরে তোমাদেরকে দেখাচ্ছি, এইটাই শুধু আমি আর কি ভিডিওটা করতে পেরেছি। তো আংটিটা আমার খুব পছন্দ হয়েছে, আর আমি এরকম আংটি কিন্তু কোনোদিন পরিনি। ও আরও কিছু বার করবে মনে হচ্ছে। তো ওখানে বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করলাম, অনেক গল্প করার পরে অনেক সাইজ জিনিস দেখার পরে তারপর চলে যাচ্ছি পূজাদের বাড়ির দিকেই, কেন পূজা অনেকক্ষণ ধরে আমাকে ডাকছিল, বলে কি কি দেখেছিস আমাকে একটু বল, কেন ও সেই সময়টা পায়নি সাইজ জিনিসগুলো গিয়ে দেখবে। তারপরে ঘরে চলে আসার পর দেখলাম জয়দীপ কিন্তু এখানে মন প্রাণ দিয়ে পড়াশুনো করে যাচ্ছে, মানে ওর মতন যে
ভদ্র ছেলে আর দুটো পাবে না। তারপরে আমি বললাম তুই পড়াশুনো কর, কিন্তু যে ডাকলো তাকেই আমি দেখতে পাচ্ছি না। তারপরে বাইরের দিকে চলে আসলাম, দেখো ওরা নিচেতে ব্যানার বিছিয়ে রেখেছে, মোহ দেখাচ্ছে। আচ্ছা খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কি করবো, এ তো খাওয়াই যাবে না, কেন ব্যানারের উপরে ছবি দেওয়া রয়েছে। তারপরে এইদিকে এসে দেখলাম পূজা তরকারি পাকায় দিচ্ছে। তো বন্ধুরা ব্লগটা আমি আজকের মতন এখানেই রেখে দিচ্ছি। টাটা, বাই বাই।